এক সেকেন্ড। হরে কৃষ্ণ। ওকে। হরে কৃষ্ণ, আপনারা সকলে স্ক্রিন দেখতে পাচ্ছেন? হরে কৃষ্ণ। हाँ माता जी। হরে কৃষ্ণ। তো আমরা আজকে কন্টিনিউ করব শিক্ষাষ্টকমের আহ সঙ্গে। আমরা তৃতীয় শ্লোক পর্যন্ত ত্রিনাদপি শুনিছেনা আমরা আগের বার আমরা কভার করেছিলাম। আজকে আমরা শিক্ষাষ্টকমের এই চতুর্থ শ্লোক থেকে আমরা আজকে শুরু করব। न धनं न जनं न सुन्दरीं कवितां वा जगदीश कामये मम जन्मनि जन्मनीश्वरे भवताद् भक्तिरहेतुकी त्वयि। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, এই চতুর্থ শ্লোকে মহাপ্রভু বলছেন যে হে কৃষ্ণ, আমি কোন রকমের ধন সম্পত্তি চাই না। না ধনম, না জনম। না জনম মানে কোনো জন্ম আমার ভালো হোক, এটা আমি চাই না। না সুন্দরীম, যে রিঙ্কি মাতাজি, আমরা কি এই চতুর্থ শ্লোকটা আগের বার কভার করেছিলাম? আপনাদের মনে আছে? রিঙ্কি মাতাজি, বা কারোর মনে আছে আমরা চতুর্থ শ্লোকটা কভার করেছিলাম না? আচ্ছা, যে 1 মিনিট আমি একটু খাতা দেখে নি। হ্যাঁ, আমি একটু দেখুন তো। আমার যেন মনে হচ্ছে এটা আমাদের কমপ্লিট হয়েছিল। হ্যাঁ না মাতাজি, মাতাজি, একটা তিন কভার। তিন পর্যন্ত হয়েছিল মাতাজি। আচ্ছা, 3 পর্যন্ত হয়েছিল, ঠিক আছে। তাহলে আমরা ঠিকই যাচ্ছি তাহলে। ঠিক আছে। তো না ধনম না জনম, মানে আমি এরকম চাই না যে আমার খুব একটা বড় কুলে আমার যাতে জন্মগ্রহণ হয়, আমি এরকমও চাই না। আমি কোনো আহ, সুন্দর সুন্দর আমার কোনো মানে সুন্দর হয় সহধর্মিণী বা আমার স্বামী, এরকমও চাই না। না সুন্দরীম কবিতাম বা জগদীশ কাময়ে, আমি এই এই যে এই জড়জগতে, এই যে ভব জগতে, ভব সংসারে যে সমস্ত রকমের মানে খুব সুন্দর কবিতাম বা জগদীশ কাময়ে মানে হচ্ছে আমি কোনো সুন্দর সুন্দর জিনিস আমি একদমই চাই না, কিচ্ছু চাই না। তো কি চাই আমি? মহাপ্রভু বলছেন আমি শুধু চাই মমা জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তির আহেতুকি ত্বয়ি, মানে আমি শুধু এটাই চাই যে আমার জন্ম জন্মান্তর পর্যন্ত যাতে আপনি আমার ইষ্টদেব থাকুন, আমার ঈশ্বর হয়ে আপনি যেন থাকুন। ভগবান, আপনি যেন আমি শুধু যেন আপনাকে আমি কামনা করি, আর কিচ্ছু আমি চাই না। আর আপনার অহেতুকি ভক্তি আমি কামনা করি। এটা হচ্ছে এই চতুর্থ শ্লোকের অর্থ। তো আমরা দেখি ভগবদ গীতাতে অর্জুন কৃষ্ণকে অনেক রকমের রিজনিং, কারণ দিয়েছিলেন। প্রথম অধ্যায়তে আমরা দেখি অর্জুন খুব সুন্দর সুন্দর কারণ দিচ্ছে, অনেক কটা কারণ অর্জুন যেগুলো দিচ্ছিল সেগুলো ছিল শাস্ত্রসম্মত। যেমনি যে আমি যদি যুদ্ধ করি তাহলে যুদ্ধতে এত ধ্বংস হবে, সকলের এত রকমের মৃত্যু হবে, এই মৃত্যুর ফলে যখন এই মানে পরিবারের যখন পুরুষরা যদি আহ, না থাকে পরিবারের ঠিক করে ধারণ করতে, মানে পরিবারকে চালনা করতে যদি না থাকে, তাহলে তার স্ত্রীরা ঠিক মতন মানে পরিচালিত হতে পারে না, তারা এক্সপ্লয়েট হয়ে যায়। এরকম করে অনেক অনেক সুন্দর সুন্দর অর্জুন কারণ দিয়েছিল যে কেন আমি যুদ্ধ করব না কৃষ্ণ, আমি আমার আত্মীয়দেরকে কি করে মারবো, তারা আমার সঙ্গে যা করেছে করেছে, আমি আমার ক্ষত্রিয় ধর্ম আমি ত্যাগ করে আমি একটা ভিখিরির মতন আমি জায়গায় জায়গায় আমি ভিক্ষা করে বেড়াবো, এটাও আমি করব, কিন্তু আমি যুদ্ধ করব না কৃষ্ণ।
এইটা অর্জুন বলছিল অনেক রকমের কারণ দিয়ে, অনেক অনেক কারণ দিয়ে। তো আমরা দেখি যে যখন কৃষ্ণ যখন দ্বিতীয় অধ্যায় থেকে অর্জুনকে যখন বলতে লাগলেন যে অর্জুন তুমি এইরকম ধরনের তুমি অজুহাত দিচ্ছ, কারণ দিচ্ছ, তুমি ভাবছো যে তুমি একটা খুব বড় পণ্ডিতের মতন তুমি কারণ দিচ্ছ, কিন্তু আসলে তুমি এটা এটা পণ্ডিতের মতন কথা না। অশোচ্যানন্ব শোচস্ত্বম প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে, তুমি একজন প্রজ্ঞের মতন তুমি কথা বলছো, কিন্তু আসলে এরকম না, এটা অ্যাকচুয়ালি না। আসল করুণাটা কি, আসল করুণা কিরকম করে করতে হয়, আসল ধর্ম তোমার কি, সেইটা ভগবান অর্জুনকে বোঝায়। তো ওই জন্যে ভগবদ গীতাতে কৃষ্ণের মেন শিক্ষা হচ্ছে যে আমাদের নিজের কর্তব্য পালন করে আমরা যাতে ভগবানের সেবায় নিযুক্ত হতে পারি। ওই জন্য শিলা প্রভুপাদ ভগবদ গীতাতে দেখবেন কর্মযোগকে অনেক সময় প্রভুপাদ ভক্তি যোগের মতনও বলে, ওরা একটা সিনোনিমের মতন ইউজ করা হয়। কেন কেন করা হয়? কারণ কি, আমরা এই কলিযুগে আমরা সমস্ত আমাদের দায় দায়িত্ব ছেড়ে দিয়ে যে আমরা বনে প্রস্থান করব এবং ওখানে গিয়ে আমরা সুন্দরভাবে ভগবানের চিন্তাধারা করব আর ভগবানের সেবায় আমরা নিযুক্ত হব, ওই রকম করার সুযোগ হতেই পারে না। এবং ওইরকম করার মানে এনভায়রনমেন্ট পরিস্থিতিও হতে পারে না। কারণ কি শিলা প্রভুপাদ বলছে আজকালকার জগতে সেরকম জঙ্গলই নেই যে কোনখানে গিয়ে মানুষ তপস্যা করবে। সেটা সেটা শিলা প্রভুপাদ বলছেন। তো ওই জন্য কৃষ্ণের কি শিক্ষা, যে আমরা যেরকম পরিস্থিতিতে আছি, আমরা কেউ আমাদের স্টুডেন্ট লাইফে আছি, আমরা কেউ আমাদের গৃহস্থ জীবন যাপন করার চেষ্টা করছি, আমরা কেউ আমাদের কাজের আহ, আছি, মানে কাজে নিযুক্ত আছি, অফিস যা হচ্ছে আমাদের, যা আমাদের হয় সফটওয়্যার নহলে বিজনেস বা কিরকম যা ইচ্ছা, যেরকমের যার প্রবৃত্তি সে সেরকম কাজে নিযুক্ত আছে। মেয়েদের আলাদা কাজ, ছেলেদের আলাদা কাজ, শিশুদের আলাদা কাজ, এরকম এরকম করে সকলে, স্টুডেন্টদের আলাদা কাজ, সকলে নিজের কাজে সকলে ব্যস্ত আছে, কিন্তু সেই কাজের মধ্যে থেকে কিভাবে ভগবানের সেবায় নিযুক্ত হওয়া যেতে পারে, সেটাই হচ্ছে ভগবদ্গীতার আসল শিক্ষা। এবং সেটাই শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু এই শ্লোকের দ্বারা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, যে কিভাবে আমরা নিযুক্ত হতে পারবো নিজের কাজ করেও, যে কিভাবে ভগবানের সেবায় আমরা, অহৈতুকী সেবায় আমরা কিভাবে নিযুক্ত হতে পারবো। এটা হচ্ছে এই চতুর্থ শ্লোকের অর্থ। যে মানে খুব সোজা এটা বলা যে হ্যাঁ ভগবানের ভক্তি করা উচিত, যেমনি কৃষ্ণ ভগবদ গীতাতে বলছেন যে সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ, অহম ত্বম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। যে সমস্ত ধর্মের পরিত্যাগ করে তুমি শুধু আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে আমি মানে এই করে দেবো, তুমি কোনো চিন্তা করো না। তো এটা ভগবান বলছেন, কিন্তু কিভাবে আমরা এই ভক্তি যোগে আমরা নিযুক্ত হতে পারবো সেইটা কিন্তু আহ ভগবান গীতাতে বলছেন না, সেইটা মহাপ্রভু নিজের জীবন দিয়ে, কৃষ্ণ স্বয়ং শ্রীমতী রাধারানীর ভাব নিয়ে এসে, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর রূপে এসে আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে আমরা এই সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ, আমরা এটা কিভাবে আমরা নিযুক্ত হতে পারবো, এইটা মহাপ্রভু শিখিয়ে গেছেন। তো গোপী গীতেও আমরা দেখি যে এখানে শ্রীমতী রাধা রানী গোপী গীতে একই কথা বলছেন, যে কিভাবে না ধনম না জনম না সুন্দরী মেজে, এই কথাটা যেটা গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, সেটাই আহ গোপী গীতে গোপীগণরা অষ্টম শ্লোকে গোপী গীতের ওরা বলছে কৃষ্ণকে, কি বলছেন, হে কৃষ্ণ मधुरया गिरा वल्गुवाक्यया बुधमनोज्ञया पुष्करे क्षण विधिकरी
স্মনা। এটার মানে কি? যে গোপীগণরা বলছেন যে হে কৃষ্ণ, আমরা তোমার কাছে কিচ্ছু চাই না, আমাদের কোনো অভিলাষা নেই তোমার কাছে, কিন্তু আমরা কি চাই? যে তোমার এই যে এই সুন্দর তোমার হাসি, তোমার সুন্দর হাসি, তোমার সুন্দর কথা, তোমার মধুর বাক্য, এই জিনিসগুলো যেন আমাদের শুধু স্মৃতিতে থাকে। আর সেই জিনিসগুলো মনে করে করে যেন আমরা যেন তোমার অহৈতুকী ভক্তিতে আমরা যেন নিযুক্ত হতে পারি। এইটা শ্রীমতী রাধারানী এবং গোপীগণরা কৃষ্ণকে বলছেন। তো এইটার সম্বন্ধে একটা খুব সুন্দর লীলা আছে, যে রাধাকুণ্ডে যেটা হয়েছিল, মধুরয়া গিরা বলগো বাক্যয়া, যে কৃষ্ণের যে এত মধুর কথা, সেটা গোপীগণরা কিভাবে কৃষ্ণকে বোঝাচ্ছেন যে কৃষ্ণ তুমি সত্যি কথার, এত তোমার মিষ্টি কথা আমার আহ আহ মানে খুবই তোমার কথাগুলো আমাদের মনে পড়ে। সেটার একটা লীলা আছে, খুব সুন্দর লীলা, যে একবার রাধাকুণ্ডে শ্রী শ্রী রাধা কৃষ্ণ ওখানে লীলা করছিলেন অনঙ্গা মঞ্জরির কুঞ্জে। তারপরে শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে নিয়ে একটু আহ আলাদা হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন। দিয়ে তখন কৃষ্ণ তখন শ্রীমতী রাধারানীকে বলছেন যে হে স্বামিনী জি, তুমি হচ্ছ আমার দেবী, আমি তোমার শরণাগত থাকতে চাই সব সময়, এবং তুমি আমাকে তোমার সেবায় নিযুক্ত করো হে রাধে। তুমি হচ্ছে আমার স্বামিনীজি, তুমি আমাকে আদেশ করো রাধে, তোমার জন্য আমি কি করতে পারি। তো এটা শুনে শ্রীমতী রাধারানী এত খুশি হয়ে গেলেন যে বলছেন, রাধারানী বলছেন যে হে প্রভু, পুরো জগৎ তোমার বন্দনা করছে, আর তুমি নাকি তুমি বলছো তুমি আমার সেবা করতে চাও। তখন কৃষ্ণ হাসতে হাসতে বলছে, হ্যাঁ রাধে, তুমি হচ্ছে আমার স্বামিনী, তুমি হচ্ছে আমার ঠাকুরানী, তুমি হচ্ছে আমার স্বামিনীজি, তুমি হচ্ছে আমার সবকিছু, তুমি যা বলবে আমি তাই করব, তুমি কিছু বলো। তখন এটা শুনে শ্রীমতী রাধারানী খুব খুশি হয়েছেন, এবং তিনি বললেন যে কৃষ্ণ জানো তো, ওই দেখো রাধাকুণ্ডের পাশে এখানে একটা বুড়ো একটা বয়স্ক একটা বাবাজি মহারাজ ওখানে থাকে, উনি অন্ধ। তো তুমি ওর কাছে যাও, ওনার কাছে যাও, আর ওনাকে তোমার পরিচয় না দিয়ে তুমি ওনাকে কৃপা দিয়ে এসো, এইটা হচ্ছে আমার শর্ত, ঠিক আছে? তখন কৃষ্ণ বললো ঠিক আছে, আমি যাচ্ছি। তখন কৃষ্ণ এসে এই বাবাজি মহারাজের কাছে এসে বলছে যে ও বাবা, বাবা আমি তোমাকে একটু কিছু করতে চাই, তুমি বলো তুমি কি চাও, আমি তুমি যা চাইবে আমি তোমাকে দেব, তুমি বলো তুমি কি চাও। তো এই মিষ্টি কথা শুনে বাবাজি মহারাজ তো দেখতে পান না, চোখে দেখতে পান না, উনি গাইছিলেন, ভগবানের ভজন করছিলেন। তো এটা শুনে কৃষ্ণ বললেন তুমি বলো তুমি কি চাও। তখন এই বাবাজি মহারাজটা হাসতে হাসতে বলল যে আরে লালা, তোমার গলা শুনে তো মনে হচ্ছে তুমি খুব ছোট্ট, তোমাকে আমি আর কি চাইবো, তোমার তোমার কিচ্ছু চাই না আমি। তখন কৃষ্ণ পরেশান हैरान হয়ে গেল যে আরে আমার স্বামীজি তো আমাকে বলেছে এনার সেবা করতে হবে, তাও আবার আমার না পরিচয় দিয়ে, তাহলে কিভাবে? তখন ও বলছে না না বাবা, তুমি বলো তোমাকে কি চাই, তুমি বলো। তো কৃষ্ণ আর এই বাবাজির মধ্যে অনেক এদিক ওদিক হচ্ছে, যে বাবাজি মহারাজ বলছেন না না না, আমার কিচ্ছু চাই না, তুমি তো ছোট্ট ছেলে, তোমার কাছ থেকে আমি আর কি চাইবো। তখন কৃষ্ণ বলছে না না না, আসলে আমার স্বামীজি আমাকে বলেছে যে তোমাকে এসে কিছু দিতে, তো তোমার কিভাবে আমি সেবা করব বলো। তো এই সমস্ত কৃষ্ণের এই কথোপকথন দেখে ব্রাহ্মণের সঙ্গে বাবাজি মহারাজের সঙ্গে শ্রীমতী রাধারানী যিনি পাশে দাঁড়িয়েছিলেন, তিনি না একদম একটু মিষ্টি সুর করে করে হেসে ফেলেছেন। তো যেই হেসে ফেলেছেন তখন এই বাবাজি মহারাজ ওটা শুনেছেন। তো শুনেই তখন বাবাজি মহারাজ বলছে আচ্ছা লালা, তুমি একটু সেবা করতে চাও, তো এই যে এই মিষ্টি হাসিটা যার শুনলাম আমি, সে যে হেসেছে তার কাছে তুমি একটু নিয়ে চলবে আমাকে, ওখানে একটু নিয়ে চলো, আমাকে তার কাছে নিয়ে চলো। তখন কৃষ্ণ বলবে ঠিক আছে চলো চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, বলে কৃষ্ণ তার মানে তানপুরাটা ধরে ওই বাবাজি মহারাজকে শ্রীজির ঠাকুরানীর কাছে নিয়ে আসছে।
শ্রীজি ঠাকুরানীর কাছে যেই নিয়ে এসছে, তখন মানে বলছে, দেখো বাবাজি, আমি তোমাকে নিয়ে এসেছি শ্রীজি ঠাকুরানীর কাছে। তো ওইটা দেখে আবার শ্রীমতী রাধারানী একদম মানে মৃদু মৃদু হাসি, একটা খুব সুন্দর হাসি দিয়েছেন, করে হেসেছেন। তো ওইটা, ওই হাসিটা শুনেই, যেই হাসি শুনে মানে পুরো ত্রিভুবন মোহিত হয়ে যায়, কৃষ্ণ স্বয়ং মোহিত হয়ে যায়, সেই হাসিটা শুনেই বাবাজি মহারাজ ওখানে একদম দণ্ডবত প্রণাম করেন শ্রীমতী রাধারানীর চরণ ছুঁয়ে। চরণ ছুঁয়ে যেই প্রণাম করে, সেই শ্রীমতী রাধারানী ওনাকে তুলে ধরেন, এবং যেই তুলে ধরেছেন সেই বাবাজি মহারাজ তখন তার দৃষ্টি ফিরে পেয়েছে। হ্যাঁ, যেই দৃষ্টি ফিরে পেয়েছে, এবং সে তখন এই যুগল মূর্তির দর্শন করেছেন, শ্রী শ্রী রাধাকৃষ্ণের দর্শন করেছেন। তখন দর্শন করেই তখন বাবাজি মহারাজ তো চোখে একদম মানে দুই চোখ দিয়ে খুব অশ্রু প্রবাহ হচ্ছে। আর তখন কৃষ্ণ বলছে, এ আরে বাবাজি মহারাজ, তুমি যদি আমাকে আগেই বলতে যে তুমি চাও যে তোমার দৃষ্টি ফিরে আসুক, তাহলে আমি তোমাকে ইমিডিয়েটলি একদম তৎক্ষণাৎ তোমাকে তথাস্তু বলে তোমার দৃষ্টি ফিরিয়ে দিতাম। তোমাকে এত কষ্ট করে এখানে আমার স্বামিনীজির কাছে আসতে হতো না, তুমি তোমার দৃষ্টি আগেই ফিরে পেয়ে যেতে। এটা শুনে তখন বাবাজি মহারাজ বললেন যে, আরে আমার ভোলে লালা, তোমাকে চাইতে হয়, তাহলে তুমি দেবে, কিন্তু আমার স্বামিনীজি এতই কৃপালু যে তিনি না চেয়েও আমার মনের অবস্থা বুঝে, যে আমি দর্শন করতে চেয়েছিলাম, যে এই মানে এত মৃদু হাসি, যে আমি জানতাম যে এটা হচ্ছে শ্রীজি ঠাকুরানীর হাসি, তো আমি তার রূপ আমি দর্শন করতে চেয়েছিলাম, এটা আমার মনস্কামনা ছিল। তো আমি ওটা মানে না বলতে পেরেও যেই আমি ওনাকে প্রণাম করেছি, উনি আমার মনের অবস্থা বুঝে আমাকে এই কৃপা প্রদান করেছেন, কিছু না জেনেই। কারণ কি, শ্রীমতী রাধারানী কৃপা বরসাতি হ্যাঁ, কারণ কি উনি হচ্ছেন বরসানে वाली। তো শ্রীমতী রাধারানীর এটা হচ্ছে কৃপা, যে কিছু না চাইলেও শ্রীমতী রাধারানীর কাছে যে আসবে, তার মনের ইচ্ছা তিনি পূরণ করবেন। তো এইটা হচ্ছে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তির অহৈতুকী ত্বয়ি, যে অহৈতুকী ভক্তি, এই যে বাবাজি মহারাজ এই অহৈতুকী ভক্তি উনি চেয়েছেন, সেটা শুধু প্রদান করতে পারেন শ্রীমতী রাধারানী। শ্রীমতী রাধারানী যিনি হচ্ছেন ভক্তি স্বরূপা, তিনি হচ্ছেন প্রেমের স্বরূপা, হচ্ছেন শ্রীমতী রাধারানী। কৃষ্ণকে শ্রীমতী রাধারানীর মতন কেউ ভালোবাসতে পারবে না। তো সেই শ্রী রাধের ভাব ধরে শ্রীকৃষ্ণ এসছেন গৌরাঙ্গ মহাপ্রভুর রূপে। তো তিনি বলছেন যে অহৈতুকী ভক্তি কিভাবে আমরা লাভ করতে পারবো, সেটা হচ্ছে শুধু যদি আমরা শ্রীমতী রাধারানীর চরণাশ্রিত হতে পারি। জয় 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 শ্রী রাধে ঠাকুরানী কি জয়। এবার আমরা পঞ্চম শ্লোকটি আমরা পাঠ করব শিক্ষাষ্টকমের। अयि नन्दतनुज किङ्करम् पतितां मां विषमे भवाम्बुधौ कृपया तव पादपङ्कज স্থিতধূলিসদৃশं विचिन्तय। এটাও খুবই সুন্দর অপূর্ব একটা শ্লোক, যেখানে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণকে নন্দ তনুজা, হে নন্দ মহারাজের কানহা, নন্দ মহারাজের সুপুত্র শ্রী কানহা, আমি হচ্ছি তোমার নিত্য দাস। কিঙ্করা, কিঙ্করা মানে হচ্ছে, কিঙ্কর মানে হচ্ছে আহ যারা এমনি করে হাত জোর করে দাঁড়িয়ে থাকে, যে কিং করোমি প্রভু, আমাকে আদেশ করো, আমি তোমার কিঙ্কর, আমি তোমার দাস, বা আমি তোমার দাসী, কি করে আমি তোমার সেবা করতে পারি, তোমার সন্তুষ্টি বিধানের জন্য আমি তোমার কিভাবে সেবা করতে পারি, সেটাকে বলা হয় কিঙ্কর। তো আহ হে নন্দ তনুজা, আমি হচ্ছি তোমার নিত্য দাস, কিন্তু তাহলেও আমি এই পতিতাম মাম বিষমে ভবাম বুধাও, এই ভবসাগরে আমি একটা পতিত হয়ে আমি একদম মানে
এখানে আমি এই ভবসমুদ্রে আমি হাবুডুবু খাচ্ছি। কৃপয়া তব পাদ পঙ্কজ, আপনার শ্রী চরণ ধুলি থেকে আমাকে আপনি উঠান, মানে আপনার চরণ ধুলি দিয়ে আমাকে আপনি উদ্ধার করুন, মানে আমাকে উঠিয়ে নিন এই ভবসমুদ্র থেকে, আমাকে উঠিয়ে আপনার শ্রীচরণের একটা কণা রূপে আমাকে থাকতে দিন। স্থিতা ধূলি সদৃশম বিচিন্তয়া, মানে আপনার আহ চরণের পাদ পঙ্কজতে, আপনার শ্রী কমল রূপী চরণে একটা ধুলার মতন, একটা কঙ্করের মতন আমাকে, যাতে আমি স্থিত হয়ে ওখানে থাকতে পারি আপনার চরণ কমলে, আপনি আমাকে এইটা এইটা ভাবে আপনি আমাকে কৃপা করুন। তো এখানে ভগবানকে নন্দ তনুজা, যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন নন্দ মহারাজের পুত্র, এবং ভগবানকে দেখা যায়, আমরা এই ছবিতে দেখতে পারি যে ভগবান কিভাবে তার বাবার সুন্দর সেবা করছেন। যে নন্দ বাবা যখন বেরোতে যেতেন, যখন গোষ্ঠে যাওয়ার জন্য রেডি হতেন, তখন কৃষ্ণ তার বাবার পাদুকা নিজের চরণে, নিজের মস্তকে ধারণ করে নিয়ে আসতেন। হ্যাঁ, আজকাল আমরা আমাদের বাবা মার এরকম সেবা করি? ভগবান যেটা স্বয়ং দেখিয়ে গেছেন কিভাবে মা বাবাদের সেবা করতে হয়, যে তাদের পাদুকার আমাদের মাথায় ধারণ করে আমরা কতজন করতে পারি এটা? এটা ভাবা উচিত। মা বাবাদের সেবা করা, মা বাবাদের ভালো করে ওদেরকে প্রসন্ন চিত্ত রাখা, এটা সন্তানদের কর্তব্য, পরম কর্তব্য। তো ভগবানের মতন হয়তো অতটা আমরা করতে পারি না, কিন্তু অ্যাটলিস্ট ওদেরকে সম্মান দিয়ে কথা বলা, ওদের ভালো করে দেখাশোনা করা, এটা খুবই দরকার। তো ভগবান এরকম করে নন্দ বাবার সঙ্গে, নন্দ বাবার পিঠে চড়ে সমস্ত ব্রজ দর্শন করতেন। এই জন্য গোপীরা এবং শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং কৃষ্ণকে নন্দলালা, নন্দ দুলালা, নন্দ সুতা এরকম নাম দিয়ে, নন্দ তনুজা, শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবানকে নন্দ তনুজা বলে সম্বোধন করছেন। যে নন্দ মহারাজের খুবই প্রিয় হচ্ছেন কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছেন নন্দ মহারাজের প্রাণ। তো নন্দ বাবা আহ আর কৃষ্ণর এই মধুর সম্পর্ক, এবং আমরা দেখছি যে কৃষ্ণকে মহাপ্রভু এখানে আমাদেরকে শেখাচ্ছেন যে পাদ পঙ্কজা, পাদ পঙ্কজাতে ধুলা মানে কতই যে ইম্পর্টেন্ট, কতই যে মাহাত্ম্যপূর্ণ, এইটা ভগবান আমাদেরকে, গৌরাঙ্গ মহাপ্রভু এখানে শিক্ষা দিচ্ছেন। ভক্তির মহাবল কি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুই বলে গেছেন। ভক্তপদ জল, ভক্তপদ ধুলিয়া, এবং ভক্ত উচ্ছিষ্ট, ভক্ত অবশিষ্ট, সেটা হচ্ছে ভক্তির তিন মহাবল। তো ভক্তপদ জল, এইটা ভগবান স্বয়ং দেখিয়ে গেছেন যে ভক্তপদ জল যে কতটা ইম্পর্টেন্ট, কতটা মহত্বপূর্ণ। এটা সুদামার সঙ্গে যে কৃষ্ণের মিলন হয়েছিল দ্বারকাতে, এইটাতে ভগবান বুঝিয়ে গেছেন যে ভক্তপদ জলের কি মাহাত্ম্য। ভগবান স্বয়ং সুদামার শ্রীচরণ ধুয়ে, আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে যে ভগবান স্বয়ং, দেখুন পরের ছবিটা, যে ভক্তপদের জল ভগবান তার মাথায় ছিড়াচ্ছেন, ছিটকাচ্ছেন। ভগবান স্বয়ং তার ভক্তের পাদপদ্মের জল তার মাথায় নিচ্ছেন। ভগবান এটা স্বয়ং শিখিয়ে গেছেন, তার নিজের আচরণ দিয়ে শিখিয়ে গেছেন। তারপরে আর কি, ভক্ত ধুলি, ভক্তপদ ধুলি, ধুলিরও খুবই মাহাত্ম্য আছে আমরা জানি। এবং ভক্তদের উচ্ছিষ্ট, শ্রীমতী রাধারানীকে ভগবান স্বয়ং খাওয়াতেন, আর সেই উচ্ছিষ্ট, শ্রীমতী রাধারানী উচ্ছিষ্ট কৃষ্ণ নিজে গ্রহণ করতেন। এবং ভক্ত ধুলি, ভক্তপদ ধুলি, শ্রীমতী রাধারানীর চরণ ধুলা সবসময় শ্রীকৃষ্ণ নিজের মাথায় ধারণ করতেন। এবং আমাদের আচার্যরা, আমাদের গুরুবর্গরা, ওরাও এটা শিখিয়ে গেছে কিভাবে আমাদের ভক্তপদ জল, ভক্তপদ ধুলিয়া এবং ভক্তভুক্ত অবশিষ্ট আমাদের কিভাবে ধারণ করা উচিত। যে শিলা প্রভুপাদ
তার মহাপ্রসাদ দিয়ে কতজন ভক্তরা ভক্ত হয়েছে, কতজন মানুষ ভক্ত হয়েছে। আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছি ভক্ত, মানে শিলা প্রভুপাদ কি সুন্দর চরণ প্রক্ষালন করা হচ্ছে, চরণ ধোয়ানো হচ্ছে, শিলা প্রভুপাদ প্রসাদ পাচ্ছেন এবং এখানে চরণ ধুলি শিলা প্রভুপাদ দিচ্ছেন। তো এইটা হচ্ছে এই যে আমি এই ভবসাগরে আমি ডুব মানে হাবুডুবু খাচ্ছি, যে পতিতা মাম বিশ্বমে ভবাম বুধাও, এই যে দ্বিতীয় লাইনটা, এইটা হচ্ছে তার ছবি স্বরূপ, যে এই ভবসাগরে আমি হাবুডুবু খাচ্ছি, হে কৃষ্ণ তুমি তোমার কৃপাতে আমাকে রক্ষা করো, আমাকে তুমি এই এই যে এই ভবসমুদ্র রূপী সমুদ্র থেকে আমাকে তুমি উদ্ধার করো, তুমি আমাকে বাঁচাও, এবং তোমার চরণের একটা ধুলাতে আমাকে স্থিত হয়ে থাকতে দাও। এমন না যে ধুলা তো সবসময় স্থিত হয়ে থাকে না, তাই না? ধুলা যেই আমরা পা ধুয়ে নিই তো ধুলা চলে গেল, কিন্তু আমরা ভগবানের কাছে এটাই যেন আমরা আমরা মহাপ্রভু শেখাচ্ছেন, এটা আমাদের প্রার্থনা থাকা উচিত, যে আমরা যেন আপনার চরণে ধুলি হয়ে স্থিত হয়ে থাকতে পারি, যাতে আমাদেরকে আপনারা ধুয়ে ফেলবেন না, হে কৃষ্ণ। তো এইটা হচ্ছে আমাদের প্রার্থনা। মহাপ্রভু এই ভাব নিয়ে এই পঞ্চম শ্লোকটি আমাদেরকে আহ প্রদান করছেন। তো এইখানে আমরা দেখি যে আহ গোপী গীতে 4 নম্বর শ্লোকে, গোপী গীতে গোপীগণরা বলছেন যে, এখানে যেমনি মহাপ্রভু বলছেন যে তুমি হচ্ছে নন্দ তনুজা, গোপী গীতে গোপীরা বলছে তুমি হচ্ছ আহ নখালু গোপিকা নন্দনো ভবান। হ্যাঁ, যে তুমি শুধু নন্দগোপ আর যশোদা দেবীর শুধু তুমি পুত্র বলেই তুমি যে বিখ্যাত, এটা তা না কৃষ্ণ, তুমি হচ্ছ আহ মানে তুমি হচ্ছ সমস্ত জীবের জন্য তুমি আছো, সকলের জন্য। যে তোমাকে নিজের জন মনে করে তার কাছে তুমি তোমার পুরো নিজেকে তুমি তাকে দিয়ে দিতে পারো। এটা হচ্ছে তোমার স্পেশাল একটা গুণ, যে তোমাকে যারা সম্পূর্ণভাবে তোমার কাছে যারা সমর্পিত হয়, তার কাছে তুমিও নিজেকে তুমি তাদেরকে প্রদান করে দাও। না খালু গোপিকা নন্দনো ভবান अखिल देहिना অন্তরাত্মাদ্রিক, তুমি সকলকে অন্তরাত্মাদ্রিক, অখিলা দেহিনা, সকলের কাছে তুমি যেতে পারো কৃষ্ণ। বিখানা সার্থিত বিশ্বগুপ্তয়ে সখৌদেবান সাত্বতাং কুলে। তো এরকম হচ্ছে কৃষ্ণ, যে কৃষ্ণকে যারা, যেরকম কৃষ্ণ ভগবদ গীতাতে বলছেন যে ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজাম্যহম, যে যে আমার কাছে যতটা আমার কাছে শরণাগত হয় ততটা আমি তার সঙ্গে রেসিপ্রোকেট করি। যদি আমরা কৃষ্ণর কাছে আমরা যদি 50% আমরা যদি কৃষ্ণের শরণাগত হয়, কৃষ্ণও আমাদের কাছে 50%ই আসবেন। কিন্তু কেউ যদি 100% সম্পূর্ণভাবে যদি কৃষ্ণের শরণাগত হয়, তাহলে এই যে যশোদা মা যখন কৃষ্ণকে পড়াচ্ছে যে কানহা তুমি একটু পড়াশোনা করে নাও, তুমি দেখো এত শুধু তুমি গাইয়া চালাতে থাকো, তো তুমি যদি পড়াশোনা না করো তাহলে তুমি বড় হয়ে কি হবে? তুমি ভগবত গীতা অর্জুনকে কি করে শেখাবে? তো বলে যশোদা মাইয়া কৃষ্ণকে পড়ানোর চেষ্টা করছে, আর কৃষ্ণ বলছে না না মাইয়া, পড়াশোনা আমি পরে করব, যখন সান্দীপানি মুনির আশ্রমে যাব তখন আমি পড়াশোনা করব, এখন আমার খেলা করার সময়। বলে কৃষ্ণ, তো এইটা হচ্ছে অহৈতুকী ভক্তি, যে ভগবানকে বকারও ক্ষমতা থাকতে পারে, সেই হচ্ছে যশোদা মা। তো ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজাম্যহম। তো এইটা হচ্ছে আই নন্দ তনুজা কিঙ্করম পতিতাম মাম বিষমে ভবাম বুধা। তো
कृपया तव पाद पंकज স্থিত ধূলি সদৃশম বিচিন্তয়া। তো এইটা হচ্ছে এই পঞ্চম শ্লোকের এটা হচ্ছে অর্থ। তো আমরা এখানে আমরা আজকে শেষ করি। আমরা এখন কোনো প্রশ্ন উত্তর যদি কারোর থাকে তারা করতে পারে। আমরা আগামী ক্লাস থেকে আমরা সিক্সথ শ্লোক থেকে আমরা আবার শুরু করব, এবং আগামী ক্লাসের সময় আমরা 6, 7 আর 8 এই তিনটে শ্লোকই আমরা শেষ কভার করে নেব। অনেক ধন্যবাদ। শিলা প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণা। আমরা এখন প্রশ্নোত্তর নিই। পূর্ণিতা মাতাজি, হরে কৃষ্ণা। আপনি আনমিউট করে কথা বলতে পারেন। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। হরে কৃষ্ণা। মাতাজি, যে লাস্টে যেটা বললেন যে 100% শরণাগতি, তো এই 100% শরণাগতিটা কি করে আসবে মাতাজি, যদি একটু বুঝিয়ে বলেন। আম, হরে কৃষ্ণা, 1 মিনিট। হ্যাঁ, আপনারা শুনতে পারছেন ঠিক করে আমাকে? হ্যাঁ মাতাজি, শোনা হ্যাঁ যাচ্ছে। মাতাজি, আচ্ছা, শোনা ঠিক আছে। যাচ্ছে। হরে কৃষ্ণা। তো 100% শরণাগতি কি করে আসবে, এটা হচ্ছে শিলা প্রভুপাদ তো দিয়ে গেছেন আমাদেরকে উপায়, যে যত আমরা ভক্ত সঙ্গ করব, যারা একদম 100% শরণাগত হয়ে আছে তাদের যত আমরা সঙ্গ করব, তাহলে আমরা 100% শরণাগত হতে পারবো। যারা ঠিক করে সবকিছু 16 মালা জপ, 4টে নিয়ম পালন, আহ মঙ্গল আরতি, সেবা, সব এইসব যদি আমরা ঠিক করে করি, ভক্ত সঙ্গ যদি আমরা ঠিক করে করি, তাহলে 100% শরণাগতি নিশ্চয়ই আসবে। হরে মাতাজি, আরেকটা কথা আছে, যে মানে 16 মালা জপ, 4টি নিয়ম পালন করার পরেও যদি মানে কৃষ্ণের জন্য করব, এই ভাবটা কি করে আসবে, যে মানে আমি শুধুমাত্র গুরুদেব বলেছে বলেই ওটা করছি, তো করেই যাচ্ছি কিন্তু কৃষ্ণের জন্য করছি, এই ভাবটা যদি হারিয়ে যায়, সেটা কি করে রাখবো। অভ্যাস। যত আমরা এই ভাবটা রাখার জন্য আমরা যতটা অভ্যাস করতে থাকবো, যতটা আমাদের মধ্যে প্রয়াস থাকবে, যতটা সিনসিয়ারিটি থাকবে, সেই সিনসিয়ারিটি নিয়ে যতটা আমরা করতে থাকবো, ততটাই এটা আমাদের মধ্যে আম, আরো দৃঢ়তা ভাবে এটা আমাদের মধ্যে আসতে পারবে, প্রকাশিত হতে পারবে। এটা ঠিক আছে সম্ভব না মাতাজি। যে মানে এক রাত্রির মধ্যে আমরা একদম এইরকম ভাব আসাটা খুব মুশকিল হতে পারে, কিন্তু যতটা আমরা আমাদের চেতনাতে আমরা অনেক সময় অনেক ভক্তরা বলে, ও আমি এই জড়জগতে আর থাকতে চাই না, এই জড়জগৎ থেকে আমার বিরক্তি এসে গেছে, আমি বাস ভগবানের ধামে ফিরে যেতে চাই। কিন্তু আম, এটা ভালো, এইরকম চিন্তাধারা ভালো, কিন্তু এটা খুব আহ স্বার্থ নিয়ে আমরা করছি, তাহলে আমাদের অহৈতুকী ভক্তি কিন্তু হচ্ছে না। অহৈতুকী ভক্তি মানে কি, যে হে কৃষ্ণ, যেটা শিলা প্রভুপাদ বলে গেছেন, যে আমি কাষ্ঠের পুতলি মতন, নাচাও নাচাও মোরে। আমি হচ্ছি একটা কাষ্ঠের পুতুল, কাঠের পুতুল। তো তুমি আমাকে যেভাবে তুমি চাও, তুমি সেভাবে আমাকে নাচাও। সেটা তুমি যদি চাও প্রভু, যে আমি আপনার কাছে ফিরে আসি, বা আমি এই জড়জগতে যাই, বা আমি নরকেও যাই, যেখানেই যাই না কেন, শুধু আমি যেন তোমার স্মরণ আমি করতে পারি, তোমার সেবায় যেন আমাকে নিযুক্ত আমি যাতে থাকতে পারি, এটাই হচ্ছে আমার শুধু একমাত্র কন্ডিশন। আর যেখানে তুমি রাখবে সেখানে আমি থেকে যাব, কোনো ব্যাপার না। এটা হচ্ছে অহৈতুকী ভক্তি। আর এই দৃঢ়তাটা আসবে যত আমরা আমাদের গুরুদেবদের সঙ্গে আমরা যতটা কানেকশন থাকতে পারবো, রাখতে পারবো, যতটা স্ট্রং কানেকশন থাকবে আমাদের গুরুদেবের সঙ্গে, তার বাণী, তার এমন না যে গুরুদেবের কাছে স্ট্রং থাকা মানে তার বপু সেবা করতে হবে, না। গুরুদেবের বাণী সেবা যারা করতে পারছে, মানে গুরুদেবের যেটা ইচ্ছা, যে শিলা গুরুমার সবসময় আমাদেরকে বলছেন, এবং সমস্ত গুরুবর্গরা, শিলা প্রভুপাদের আমাদের যত যত সমস্ত আমাদের বর্তমান গুরুবৃন্দরা আছে, তারা সকলের শুধু ধ্যান জ্ঞান হচ্ছে একটাই, যে কিভাবে এই প্রচার কার্য বাড়তে পারে,
এই যে চৈতন্য মহাপ্রভুর এই দিব্য বাণী সব জায়গায় আমরা কিভাবে পৌঁছাতে পারবো? যারে দেখো তারে কাহো কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তার ওই দেশ। এই যে এই বাণী মহাপ্রভুর, এইটা কিভাবে সম্পূর্ণভাবে মানে এটা হতে পারে, সেইটাই হচ্ছে ধ্যান জ্ঞান, হচ্ছে আমাদের গুরুবর্গদের। তো এইটা যদি আমরা নিজেদের জীবনে যদি এটা আমরা যদি পরিচালনা করতে পারি, তাহলে আমরা বাণী রূপ ভাবে আমরা গুরুদেবের খুব নিকটস্থ হয়ে আমরা তার সেবা করতে পারবো। তো ওইটা আমাদের আহ ভাবা উচিত, ভাবা দরকার। ওই রকম চিন্তাধারা যদি হয়, তাহলে আমরা নিজেদের ব্যাপারে খুব কম এবং অন্যদের ব্যাপারে বা আমাদের গুরুদেবের ব্যাপারে তার সন্তুষ্টি বিধানের জন্য আমরা কাজ করতে পারবো। ওই আর এই চিন্তাধারা আসবে যতটা আমরা প্র্যাকটিস করব, এটা যত আমরা এটার ব্যাপারে অভ্যাস করব, যত আমরা এটার ব্যাপারে চিন্তা করব, ততটাই এই এই চিন্তাধারা আসবে আমাদের মধ্যে। যদি আমাদের চিন্তাধারা শুধু হয়, ও আমার দেখো এরকম চলছে, আমার দেখো এরকম চলছে, আমার পরিবারে এরকম কষ্ট চলছে, আমার এটা হচ্ছে, আমার ওটা হচ্ছে, তো আমরা ওই আমিতেই আমরা আটকে থেকে যাব। তো আমাদেরকে এই চিন্তাধারা থেকে মুক্ত হয়ে গুরুদেবের ব্যাপারে চিন্তা করা উচিত। গুরুদেবের সন্তুষ্টি বিধানের জন্য আমরা কিভাবে নিজের জীবনকে একদম পরিচালনা করতে পারবো, তাকে কেন্দ্রবিন্দু রেখে আমাদের জীবনের সমস্ত কার্য যদি আমরা করতে পারি, তাহলে আমরা অহৈতুকী ভক্তি আমরা করতে পারবো। 100% কৃষ্ণ সন্তুষ্টি বিধানের জন্য আমরা কার্য করতে পারবো। ঠিক আছে। ঠিক আছে মাতাজি, বুঝতে পেরেছি। হরে কৃষ্ণ। হ্যাঁ। প্রণাম। মথুরা দীপেন্দ্র, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। মাতাজি ক্ষমাকে যে ক্ষমা করবেন মাতাজি, আমি এই জায়গাটা একটু বুঝতে পারিনি। এই যে না ধনম না জনম না সুন্দরী কবিতা বা জগদীশ কামায়ে, এর সাথে গোপী গীতের যে শ্লোকটা নেওয়া হলো, মধুরায়া গিরা বলগা বাক্যায়া, হুম। তো এই যে সিমিলারিটি যে একটা তুলনাত্মক হয়েছিল, আমার নেটওয়ার্কের জন্য আমি ভালো করে শুনতে পারিনি। এটা একটুখানি বিশ্লেষণ একটু ধরিয়ে দেবেন মাতাজি, কৃপা করবেন। আপনি রেকর্ডিংটা পরে শুনতে পারবেন, তাও আমি বলে দিচ্ছি। আম, না ধনম না জনম না সুন্দরীম মানে বেসিক্যালি এই চতুর্থ শ্লোকের ব্যাপারটা হচ্ছে যে আমি অহৈতুকী ভক্তি চাই। আর অহৈতুকী ভক্তিটা কিভাবে আসতে পারে? যখন আমাদের মন, আমাদের সমস্ত কিছু যখন আমরা কৃষ্ণ ভাবনামৃততে একদম লাগাতে পারবো। তো এইটার উদাহরণ হচ্ছে গোপীদের এই অষ্টম শ্লোকটি, যেখানে গোপীরা বলছে যে কৃষ্ণ, আমরা এমন ভাবে মোহিত হয়ে যায় যে তোমার এত মধুর কথাতে আমি এত সুন্দরভাবে আমরা মোহিত হয়ে যাই যে তুমি যখন এখানে নাও থাকো আমাদের সঙ্গে, তোমার এই মধুর কথাগুলো আমরা চিন্তা করতে করতে আমরা তোমার সঙ্গ আমরা লাভ করতে পারি। তো এই যে এইটা হচ্ছে কানেকশন, যে কিভাবে আমাদের চিন্তাধারা আমরা পাল্টাতে পারবো যাতে করে কৃষ্ণের স্মৃতি আমাদের মধ্যে আসতে পারে। তাহলে এই না ধনম না জনম না সুন্দরীম কবিতাম বা জগদীশ কামে এবং এই অহৈতুকী ভক্তির পর্যায়ে আমরা পৌঁছতে পারবো। এটা হচ্ছে কানেকশন। হরে কৃষ্ণ। जी माता जी, हरी बोल हरी बोल हरी बोल। হরে কৃষ্ণ, থ্যাংক ইউ। মিত্রবৃন্দা মাতাজি, হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। প্রণাম। এইবার বলো। আমার প্রশ্নটা প্রভু বলবে কি প্রশ্ন? হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ। মাতাজির প্রশ্ন হচ্ছে, উনি নানাবিধ ক্লাস করেছেন, তো ওদের শাস্ত্রে পড়েছেন যে না কাউকে উচ্ছিষ্ট খাওয়াবে আর না কারো উচ্ছিষ্ট খাবে। তো কোন লেভেলে কিভাবে কার উচ্ছিষ্ট খাওয়া যাবে, কার উচ্ছিষ্ট খাওয়া যাবে না, বা কাকে উচ্ছিষ্ট খাওয়ানো যাবে না, ওইটা একটু একটু বলে দিতেন তো, কৃপা করুন। আমাদের উচ্ছিষ্ট আমাদের কাউকে খাওয়ানো উচিত না, কারণ কি আমরা সেই পর্যায়ে নেই। এবং আমাদের উচ্ছিষ্ট খাওয়া উচিত যারা জ্যেষ্ঠ ভক্তরা আছে, যারা সিনিয়র ভক্ত, যারা গুরুবর্গ, স্পেশালি স্পেশালি যারা গুরুবর্গরা আছে, তাদের হুম, উচ্ছিষ্ট আমাদের খাওয়া উচিত। আচ্ছা। আর আমাদেরটা তো মানে খাওয়ানোই উচিত না কাউকে। একদম না। ওকে, ওইটি আর কি।
ধন্যবাদ, প্রণাম মাতাজি। হরে কৃষ্ণ। জি ধন্যবাদ। মাতাজি, এই হরে জায়গাটা কৃষ্ণ। একটু বলুন। মাতাজি, এই জায়গাটা উচ্ছিষ্ট খেলে আমাদের কি লাভ হবে, সেটা একটুখানি বলুন একটু মাতাজি। হৃদয়ের কলুষতা চলে যাবে, কৃষ্ণ ভক্তির উদয় হবে। ভক্তির মহাবল হচ্ছে ভক্তর উচ্ছিষ্ট। এবং এখানে আমার আজকে আমার মাও আছেন এখানে এই ক্লাসে, মনোরক্ষী মাতাজি। মা প্রণাম। তো আমার মনে আছে আহ আমার মা বাবা যখন আমরা তিনজনেই যখন আমরা ভক্ত হচ্ছিলাম, তো আমার মা বাবা একবার কি করেছিলেন, আমাদের কিছু আত্মীয়রা ছিল, আমরা বাইরে থাকতাম, ইন্ডিয়ার বাইরে, ভারতের বাইরে আমরা থাকতাম। ওখানে শিলা জয়পতাকা মহারাজ আসতেন, এবং শিলা জয়পতাকা মহারাজের উচ্ছিষ্ট আহ যে মানে ভক্তপদ ধূলি, যে কিরকম তার যে ইফেক্ট হয়, সেটা আমার বাবা স্বয়ং উনি তার জীবনে এটা উপলব্ধি করেছেন। যে একবার আমার বাবা শিলা জয়পতাকা মহারাজের সঙ্গে সমুদ্রতে আহ মানে কিছু ভক্তদের সঙ্গে ওই সমুদ্রের তীরে ওরা গেছিলেন। তো শিলা জয়পতাকা মহারাজ ওখানে, এটা অনেক 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 বছর আগের কথা, 90s এর কথা, 30 বছরের আগের কথা এটা। তো উনি, এই তো আমার বাবা এসছেন। হরে কৃষ্ণা বাবা, প্রণাম। তো উনি তখন সমুদ্রের তীরে জয়পতাকা মহারাজ যখন স্নান করে যখন বেরিয়ে আসলেন, তখন সমুদ্রের রেত, বালি, সমুদ্রের বালি শিলা গুরু মহারাজের পুরো চরণে একদম লেগে গেছিল। সমুদ্র স্নান করে যেটা হয় আর কি, মানে বালি লেগে যায় না, সমুদ্রের তীরের বালি লেগে যায়। তো উনি স্নান করে যখন বেরিয়ে আসলেন, তখন জয়পতাকা মহারাজ একটা ছোট একটা চেয়ারে ওখানে বসেছিলেন, এবং আমার বাবা তখন নতুন নতুন ভক্ত হচ্ছিলেন, আমার বাবা। তো শিলা গুরু মহারাজের ওই চরণ ধুলি, ওই সমস্ত বালিগুলো এমনি করে সরিয়ে সরিয়ে মানে পরিষ্কার করার চেষ্টা করছিলেন। এবং সেই বালিটা মানে নিজের হৃদয় থেকে এমন অনুপ্রেরণা হয়েছে বাবার, যে গুরু মহারাজের চরণ বালিটাকে সরিয়ে তার মাথায় এমনি করে নিয়েছেন ডাইরেক্টলি। বালি সরাচ্ছেন আর তার মাথায় নিচ্ছেন, বালি সরাচ্ছেন, মাথায় নিচ্ছেন। তো আমার বাবা বলেন আজ পর্যন্ত যে সেইটা ছিল আমার বাবার জন্য টার্নিং পয়েন্ট আধ্যাত্মিক জীবনে, যে ভক্ত চরণ ধুলি, যে তার যে কি মাহাত্ম্য, সেটা বাবা সেদিন উপলব্ধি করেছিলেন। যে হৃদয়ের সমস্ত কিছু মানে আহ হৃদয়েতে যে কৃষ্ণ ভক্তি এমন দৃঢ়ভাবে এস্টাবলিশ হয়ে যায়, সেটা বাবা সেদিন রিয়েলাইজ করেছিলেন। এবং আহ আমার বাবার কৃপায় আমি আমার মা ভক্ত হয়েছিলাম, এবং গুরু মহারাজের এরকম উচ্ছিষ্ট পেয়ে। তো আমরা যখন ভারত আসছিলাম, তখন শিলা জয়পতাকা মহারাজের আম 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 খেয়েছিলেন উনি। তো আমের খোসা মহাপ্রসাদ, আমরা ওটা রোদে শুকিয়েছিলাম, রোদে শুকিয়ে নিয়ে এসছিলাম। তো ওটা নিয়ে এসেছিলাম আমরা, মানে গুরু মহারাজ আম খেয়েছিলেন, হ্যাঁ, আহ, খোসা সহ আম ওনাকে দেয়া হয়েছিল। তো উনি এমনি করে কামড়ে কামড়ে খেয়েছিলেন ওটাকে, তো দিয়ে খোসাটা রেখে দিয়েছিলেন। তো ওইটা মহাপ্রসাদ রূপে আমরা ওটাকে শুকিয়ে নিয়েছিলাম। দিয়ে আমরা যখন ভারত এসেছিলাম, তখন ওই সকলকে আমরা ওইটাকে ছিঁড়ে 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 এমনি প্রসাদ হয়ে, আমরা এটা বলিনি যে এটা হচ্ছে আমাদের গুরুদেবের উচ্ছিষ্ট, এসব বলিনি, কিন্তু সকলের মুখে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে এই প্রসাদ 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 প্রসাদ, শুধু প্রসাদ বলে। আর সকলে মানে আহা করে মুখ দিয়ে খেয়েছে, ভালো করে খেয়েছে। তো আজকে সেটার ফল হচ্ছে যে আহ আমার আহ মানে মা বাবার পরিবার থেকে অনেকে হচ্ছে গুরু মহারাজের শিষ্য আজকে, ওই মহাপ্রসাদ খাওয়ার জন্য, ওই ভক্ত উচ্ছিষ্ট খাওয়ার জন্য। তো আম, এটা আমাদের পরিবারের একটা কি বলবো, একটা পার্সোনাল উপলব্ধি, যে ভক্তপদ জল, ভক্তপদ ধূলি এবং ভক্তভুক্ত অবশিষ্ট খেলে কি হয়, এটা আমরা আহ মানে প্রত্যক্ষ প্রমাণ আমরা পেয়েছি। আমার মা আছেন এখানে, মা কিছু বলবে, বাবা কিছু বলবে? ওনারা বলো। তো হাতে নাতেই পেয়েছেন। থ্যাংক ইউ, খুব সুন্দর ক্লাস। আপনারা সবাই ক্লাস শুনছেন, খুব ভালো।
আমারও ভালো লাগলো, ক্লাস শুনলাম। হরে কৃষ্ণা, কৃপা রাখবেন আমাদের হরে উপরে। হরি বল। হরে দণ্ডবত প্রণাম হরি তোমার বল। চরণ পদ্মে। হ্যাঁ, দণ্ডবত ধন্যবাদ। ধন্যবাদ দণ্ডবত প্রণাম মাতাজি। ধন্যবাদ। কৃষ্ণ। প্রণাম নেবেন মা। কৃষ্ণ। হরে কৃষ্ণা। তো এইটা হচ্ছে ভক্ত পদজল, ভক্ত পদধূলি এবং ভক্তভুক্ত অবশিষ্টের মাহাত্ম্য, যে কৃষ্ণ ভক্তি একদম হৃদয়ে দৃঢ়ভাবে এস্টাবলিশ হয়। আরে, আর কারো কোনো প্রশ্ন? ঠিক আছে, তাহলে আর যদি কোনো প্রশ্ন না থাকে আমরা তাহলে এখানে সমাপ্ত করি আজকে। হরে কৃষ্ণ। প্রণাম মাতাজি, আপনি সবাইকে আশীর্বাদ করুন। আপনি যেভাবে গুরু মহারাজের কাছ থেকে কৃপা পেয়েছেন, আমাদেরকে একটু কৃপা করুন, আমরা যেন গুরু মহারাজের মানে আশীর্বাদ নিয়ে গুরু ভক্তিপথে মহারাজের এগোতে পারি। বার্তা যেন বহন করতে পারি। আমার কৃপা করার তো আমার যোগ্যতা নেই, কিন্তু হৃদয় থেকে আমরা প্রার্থনা করব যে আপনাদের সকলের উপরে শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের কৃপা যেন সবসময় থাকে। হরে কৃষ্ণ। সেইটাই করুন। হরি হরে বল। কৃষ্ণ। হরি বল। হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ প্রণাম। ঠিক আছে, প্রণাম। হরে কৃষ্ণ, প্রণাম, অনেক ধন্যবাদ। শ্রীল প্রভুপাদ কি ধন্যবাদ প্রণাম। জয় প্রণাম মাতাজি। হরে প্রণাম। কৃষ্ণ, প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং প্রণাম পাবনেভ্যো মাতাজি। বৈষ্ণবেভ্যো নমঃ। প্রণাম। ধন্যবাদ প্রণাম মাতাজি। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রণাম মাতাজি। প্রণাম। 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 ভারত সবাইকে প্রণাম। হরে